একটু ওয়েট করো তোমরা, আমি স্টার্ট করবো জাস্ট। হ্যাঁ। স্যার ক্লাস হবে? স্যার? ওকে, তো আমি স্টার্ট করবো। হুম। হ্যাঁ স্যার, শুরু করুন। ইয়া, আমাদের যাদের মাইক্রোফোন ঠিক আছে, একটু জাস্ট রেসপন্স করবে, শোনা যাচ্ছে কিনা আমার কথাটা, হাত তুললে হবে। ওকে, এক্সপেক্টেড শোনা যাচ্ছে, নাহলে চ্যাট বক্সে লিখবি। যদি সাউন্ড অডিবেল না হয়, শোনা না যায়, তাহলে বলবি একটু। হ্যাঁ। ওকে, তো আমি যেহেতু নতুন নতুন মানে যিনি তোমাদের ক্লাস নিতেন উনি আজকে নেই, তো আমাকে সাবস্টিটিউটে রাখা হয়েছে আজ। তো কিছু টপিকস নিয়ে আলোচনা করবো, যিনি আগের দিন আলোচনা করছিলেন হয়তো উনি, আমি ঠিক জানি না এক্স্যাক্টলি, তবে ওই কারেন্ট, যদি আগে ক্লাসগুলো ফলো করে থাকো তাহলে দেখবি কি ওই ইলেকট্রিসিটি নিয়ে, আহ, জড়তড়িৎ নিয়ে আলোচনা হচ্ছিল, কিছু তার প্রপার্টিজ আমরা স্টাডি করেছিলাম, মানে করানো হয়েছিল ক্লাসে। যেমন তোমাদের ওহমসের সূত্র পড়েছো তোমরা, কিভাবে কি করতে হয় এগুলো জানো তোমরা। তো আজকে বেসিক্যালি যেটা করবো আমরা কি, কিছু ভিডিওস দেখবো আমরা এখানে, সিমুলেশন কিছু দেবো, তোমাদেরও কিছু অ্যান্সার করতে বলা হবে। টপিকটা খুব ইজি টপিক, তোমরা হয়তো ক্লাসে করেওছো, আমি জাস্ট কিছু সিমুলেশন আকারে দেখাবো এগুলোকে। আহ, দুটি আমাদের সার্কিট কম্বিনেশন হয়, তোমরা জানো কি, এই যে রোধ, যে রেজিস্ট্যান্স যেগুলো হয়, তোমরা বিভিন্নভাবে কানেক্ট করলে বিভিন্ন রকম আমরা রোধ পাই। তো সিরিজে কানেক্ট করা যায় একটি রোধের পরে। হ্যাঁ, একটি রোধ লাগালাম, তাহলে নেট রোধটি কত হলো, নেট রেজিস্ট্যান্সটি কত হলো। তো বিভিন্ন রকম কম্বিনেশন আমরা রাখতে পারি, এবং সেখান থেকে আমরা দুটি কম্বিনেশন নিয়ে আপাতত আলোচনা করব। সেটি হচ্ছে, প্রথমটি হচ্ছে, তোমরা জানো সবাই, জাস্ট একটু রিক্যাপ করে নাও, যেহেতু ইউনিট টেস্ট হয়ে গেছে তোমাদের, নতুন ক্লাস স্টার্ট হয়েছে। হ্যাঁ, আমি জাস্ট ওগুলো নিয়ে একটু আলোচনা করি, তারপরে একটু একটা ছোট ছোট সিমুলেশন দেখাবো, কিভাবে আমরা সিমুলেশনের আকারে, অ্যানিমেশনের আকারে দেখতে পারি জিনিসগুলোকে। ঠিক আছে, সেখানে এক্সাম্পলস গুলো সেইভাবে স্টাডি করবো আমরা। ওকে, তো যেটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে তোমার, জাস্ট মিনিট। হ্যাঁ, যেটা নিয়ে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে তোমার কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ। হ্যাঁ, যে টপিকটি নিয়ে আলোচনা হচ্ছিল, জাস্ট লিখে একবার, কারেন্ট ইলেকট্রিসিটি।
কারেন্ট, ইলেকট্রিসিটি, ঠিক আছে? ইংরেজিতে লিখবো, আমি টার্মসগুলো হয়তো ইংরেজিতে ইউজ করছি, তোমরা বুঝতে পারবে এক্সপেক্টেড, হ্যাঁ? না বুঝতে পারলে বলো। ইলেকট্রিসিটি, বা এটাকে বাংলায় চলতড়িৎ বলা হচ্ছে। তো চলতড়িৎ যখন স্টাডি করি আমাদের তার আগে কিছু জিনিস স্টাডি করতে হয়, যেমন ইলেকট্রিক পোটেনশিয়াল বলে একটা জিনিস তোমরা পড়েছো, তড়িৎ বিভব বা বিভব প্রভেদ যেটা বলে, পোটেনশিয়াল ডিফারেন্স। এগুলো তোমরা আলোচনা করেছো, কখন একটি তারের মাধ্যমে কারেন্ট ফ্লো করে, কিভাবে ফ্লো করছে, রোধ ক্যালকুলেট করা, রেজিস্টিভিটি ক্যালকুলেট করা, হ্যাঁ, এগুলো সব তোমরা পড়েছো। কি কি ফ্যাক্টরসের উপর, কি কি আহ, রাশির উপরে তোমার একটি তারের রোধ নির্ভর করছে, একটি জিনিসের রোধ নির্ভর করছে, এগুলো তোমরা জানো ভালো করি। এই ফর্মুলাগুলো আমরা লিখতে পারি, ছোট ছোট ফর্মুলা। কি কি জানো তোমরা? একটি হলো প্রথম কথা, হুম, ওহমসের সূত্র, যেটা তোমরা সবাই জানো, ওহমের সূত্র, ওহমস ল। ওহমস ল খুব একটি সিম্পল ল, কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা সূত্রটি। এটা কি বলছে? এটা তোমরা জানো, ভি ইজ ইকাল টু আই আর। এটা এইভাবে লিখি আমরা, একটা ফর্মুলা দিয়ে লিখছি জাস্ট আকারে। তো পোটেনশিয়াল ডিফারেন্স বা তড়িৎ বিভব বা বিভব প্রভেদ যেটি আছে, এবং দুটি পয়েন্টের মধ্যে বিভব প্রভেদ আছে এবং একটি রেজিস্ট্যান্স লাগানো আছে, তো সেখানে তুমি কারেন্ট কত পাবে, এই ফর্মুলা দিয়ে আমরা, এই সূত্রটি দিয়ে আমরা বের করতে পারি, ঠিক আছে? এখান থেকে কি বোঝা যায় আমাদের, কি তোমার এই বিভব প্রভেদের সাথে তোমার কারেন্টের কিন্তু একটি সমানুপাত, একটি সম্পর্ক রয়েছে। এবং এই ক্ষেত্রে যে রোধটি তোমরা দেখতে পাচ্ছ এখানে, রেজিস্ট্যান্সটি দেখতে পাচ্ছ, সেটাকে আমরা ওহমিক রেজিস্ট্যান্স বলি। মানে এই যে এই যে পার্টিকুলার যেটা তোমার কন্ডাক্টরটি রয়েছে, সেটা হচ্ছে তোমার ওহমের সূত্র মেনে চলে। এই কন্ডাক্টরটিতে তোমার ওহমের সূত্র ফলো করে চলে এটা, ঠিক আছে? এবং তুমি কিছু দেখবে, হয়তো তোমার আগের ক্লাসে হয়তো স্যার ডিসকাস করেছেন, তোমাদের এমনও কিছু তোমার এই পরিবাহী আছে, মানে কন্ডাক্টর আছে, যেগুলো ঠিক ওহমের সূত্র বা ওহমের ল কিন্তু মেনে চলছে না। অন্যরকম ভাবে তাদের মধ্যে বিভব প্রভেদ, একটি নির্দিষ্ট বিভব প্রভেদে তোমার কেমন ভাবে, বা বিভব প্রভেদ চেঞ্জ করলে কেমন ভাবে তার মধ্যে কারেন্টের ফ্লো, তড়িতের কারেন্টের ফ্লো কেমন চেঞ্জ হচ্ছে, সেটা কিন্তু অনেক সময় ওহমের সূত্র নাও মেনে থাকতে পারে। তো সেই সব পরিবাহীকে আমরা অন্যরকম বলা হয়, ওহমিক কন্ডাক্টর বলা হয় না, সেমি কন্ডাক্টরস হতে পারে, সেখানে ওহমিক এই সূত্রটি হয়তো খাটবে না সেরকম ভাবে। বা নাও, অনেক রকমের সম্পর্ক হতে পারে, মানে অনেক রকম সিচুয়েশন আসতে পারে যেখানে তোমার এই ধরনের হয়তো খাটছে না, এই রিলেশনটি হয়তো খাটবে না, ঠিক আছে? মানে মানে তুমি যেমন ভাবে পোটেনশিয়ালকে বাড়াচ্ছ, তুমি সেই সমানুপাতিক ভাবে তোমার যদি কারেন্টেরও বৃদ্ধি হচ্ছে বা ডিক্রিজ হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলি কি, তোমার সেই জিনিসটা হচ্ছে ওহমিক রেজিস্ট্যান্স। যে যেটুকু পরিমাণ তুমি পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব প্রভেদটি চেঞ্জ করছো, তেমনই তোমার সেই রেশিওতেই, সেই অনুপাতেই তোমার কারেন্টটিও চেঞ্জ হচ্ছে, একটি ফ্যাক্টর দিয়ে গুণ হচ্ছে শুধু। সেরকম ভাবে যদি কনস্ট্যান্ট হয়, তাহলে সেটাকে আমরা ওহমিক রেজিস্ট্যান্স বলবো, ঠিক আছে? সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে অনেক সময় তোমার এই যে ধ্রুবকটি আছে, কনস্ট্যান্টটি আছে, যেটাকে রেজিস্ট্যান্স বা রোধ বলি আমরা, সেটাও চেঞ্জ হতে থাকে তোমার, হ্যাঁ, সময়ের সাথে। ওকে, তো সেগুলো আমরা পরে আসবো, সেগুলো আলোচনা করব না। তো এটা একটি খুব ইম্পর্টেন্ট একটি সূত্র। এবং তোমরা জানো কি, এই এই রেজিস্ট্যান্সটি বা রেজিস্টিভিটিটি বা রেজিস্ট্যান্সটি কোনো একটি পরিবাহীতে তুমি বার করবে, সেটা তোমার এই ফ্যাক্টরসগুলোর উপর ডিপেন্ড করেছে, রো, লেন্থ ওভার এরিয়া। এটা একটা সিম্পল ফর্মুলা, এটা তোমার খুব ইম্পর্টেন্ট একটি ফর্মুলা। হ্যাঁ, কি তোমার ওই ক্রস সেকশনাল এরিয়ার সাথে এটা সমানুপাতিক হচ্ছে না, লেন্থের সাথে, দৈর্ঘ্যের সাথে তোমার সমানুপাতিক হয়। তো তত তোমার লেন্থ বাড়বে, রোধের লেন্থ বাড়ছে, পরিবাহীর লেন্থ বাড়ছে তোমার, তো তোমার রোধটিও বাড়ছে। এই সিম্পল একটি ফর্মুলা। এবং যে এরিয়াটি আছে তার সঙ্গে এটা তোমার ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে, ঠিক আছে? ওকে, তো এগুলো সিম্পল ফর্মুলা, কিছু তোমরা ডিসকাস করেছো। আজকে যেটা দেখবো বেসিক্যালি সেটা হচ্ছে কি, একটি যখন সার্কিট আমরা তৈরি করি, একটি ইলেকট্রিক সার্কিট, তোমরা দেখতে পাচ্ছ এখন ফ্যান ঘুরছে, তোমার লাইট জ্বলছে বাড়িতে, ক্লাসরুমে প্রজেক্টরের স্ক্রিনে চলছে, প্রজেক্টর দেখতে পাচ্ছ, সব একটি সার্কিট একটি আছে। তো সার্কিটে একটা ইলেকট্রিক সার্কিট আছে। ইলেকট্রিক সার্কিট মনে রাখতে হবে কি, ইলেকট্রিক সার্কিটের মধ্যে মেন কম্পোনেন্টস কি কি আছে, হ্যাঁ? তো মেন কম্পোনেন্টস অফ ইলেকট্রিক সার্কিট, মেন কম্পোনেন্টস অফ ইলেকট্রিক সার্কিট, কি কি জিনিস দিয়ে একটি সার্কিট তৈরি, একটি একটি তোমার ইলেকট্রিক সার্কিট তৈরি হচ্ছে, কম্পোনেন্টস অফ ইলেকট্রিক সার্কিট, অফ এন ইলেকট্রিক সার্কিট, ইলেকট্রিক সার্কিট। ওকে, তো প্রথম কথা, এটা কেন আমি স্টাডি করব, এই জিনিসটা কেন আমরা পড়বো, কি একটি ইলেকট্রিক সার্কিটে কি জিনিস আমাদের, কি কি জিনিস মেন আমার লাগছে, কি কি আমার ইলেকট্রিক যন্ত্রপাতি লাগছে, সেটা আমাকে দেখতে হবে। প্রথম কথা, এটা কেন স্টাডি করছি এই টপিকটা আমরা,
এটা কারণটা হচ্ছে, আমার কি উদ্দেশ্য, আমার একটি উদ্দেশ্য হচ্ছে আমি একটি, আমার কাছে একটি সোর্স আছে, আমার কাছে একটি এমন একটি যন্ত্র আছে যেটা দিয়ে আমি দুটি বিন্দুর মধ্যে, আমি দুটি জায়গার মধ্যে একটি বিভব প্রভেদ কন্টিনিউয়াসলি তৈরি করে রাখতে পারছি। সেটার কারণটা কি? তোমরা জানো কি বিভব প্রভেদ যদি থাকে দুটি জায়গার মধ্যে, পোটেনশিয়াল ডিফারেন্স যদি থাকে তোমার, তবে সেই দুটি বিন্দু, সেই দুটি ক্ষেত্রে, সেই দুটি জায়গাকে তুমি যদি একটি পরিবাহীর মাধ্যমে, একটি পরিবাহীর থ্রু দিয়ে জয়েন করো, তাহলে তার মধ্যে দিয়ে একটি কারেন্টের ফ্লো, একটি তড়িতের, একটি তড়িৎ আধানরা ফ্লো করবে এবং একটি কারেন্ট তৈরি হচ্ছে। এবং সেই কারেন্টটি দিয়ে আমি অনেক কিছু করতে পারি, লাইট জ্বালাতে পারি, ফ্যান চালাতে পারি, মোটর চালাতে পারি, টিভি দেখতে পারি, সবকিছু করতে পারি। তো কি কি লাগছে তাহলে? এটি উদ্দেশ্যটা কি বলতো, সার্কিট করার একটি, আমার একটি জায়গা থেকে অন্য জায়গাতে কারেন্ট পাঠাচ্ছি আমি, তড়িৎ আধানে ফ্লো করাচ্ছি, এবং তার ফলে সেই কারেন্টটির মাধ্যমে আমি কিছু ইউজফুল, আমার আমার দৈনন্দিন জীবনের কিছু কাজ আমি পেয়ে যাচ্ছি। যেমন লাইট জ্বালানো একটি কাজ, ফ্যান চালানো একটি কাজ, হ্যাঁ। তো সেগুলো সবের জন্য কিন্তু তড়িৎ আধানের ফ্লো একটি জায়গা থেকে অন্য জায়গা থেকে তড়িৎ আধান যেন ফ্লো করতে পারে, সেটা সেটা দরকারি, সেটা যেন কারেন্টের দরকার। এবং সেটা করতে গেলে তোমার কি লাগবে? একটি এমন একটি ডিভাইস লাগবে, একটি এমন একটি যন্ত্র লাগবে, যেটা কিন্তু দুটি জায়গার মধ্যে কন্টিনিউয়াসলি একটি বিভব প্রভেদ যেন তৈরি করে রাখার ক্ষমতা রাখে, সক্ষম হয় যেন, সেটাকে আমরা ব্যাটারি বলি, সিম্পল ভাষায় ব্যাটারি। আমাদের ছোটখাটো ক্ষেত্রে ব্যাটারি, এবং এরকম অনেক কিছু আছে, যেমন তোমরা জানো কি বড় বড় জায়গায় যেটা পাওয়ার স্টেশনে হয়, যেটা হুম, সেটা তোমার অনেকভাবে সেই বিভব প্রভেদটিকে তৈরি করে রাখা হয়। সিম্পল একটি উদাহরণ হচ্ছে আমাদের, একদম খুব সিম্পল এক্সাম্পলের জন্য ব্যাটারি, সেটা একটা ব্যাটারির দুটি ক্ষেত্রে তোমরা জানো এটা পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ একটি কন্টিনিউয়াসলি তৈরি হয়ে রয়েছে। তড়িৎ আধান ফ্লো করে যাচ্ছে এবং কারেন্টটা আমরা পাচ্ছি, এবার ব্যাটারি দিয়ে আমি লাইট চালাতে পারি, ফ্যান চালাতে পারি, সবকিছু করতে পারি। যদি সেখানে ব্যাটারি এরম না থাকে, এরম আরো অনেক কিছু উপায় আছে যেগুলো দিয়ে আমরা কিন্তু এই পোটেনশিয়াল ডিফারেন্স কিন্তু তৈরি করতে পারি, যার ফলে কারেন্ট তৈরি হয়। ঠিক আছে? তো একটি তোমার কি কি জিনিস লাগবে তাহলে? একটি প্রথম জিনিসটা লাগবে কি, উদ্দেশ্যটা হচ্ছে আমি একটা জায়গা থেকে অন্য জায়গায় তড়িৎ আধানের ফ্লো করাচ্ছি। তড়িৎ আধান যেন একটি জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, মানে একটি কারেন্ট যেন একটি জায়গা থেকে অন্য জায়গায় ফ্লো করতে পারছে, একটি তারের মাধ্যমে কারেন্ট যাচ্ছে, এবং সেই কারেন্টটিকে ব্যবহার করে আমি বিভিন্ন রকমের দৈনন্দিন জীবনের কাজগুলো আমি তুলে নিচ্ছি, কাজ করে নিচ্ছি। ঠিক আছে? তো একটি আমার সোর্স লাগবে, সোর্স, জাস্ট আমি পাতি ইংরাজিতে লিখছি আমি, সোর্স অফ, একটি তড়িৎ, তড়িৎ বিভব বা বিভব প্রভেদের একটি তৈরি করে রাখার মতন সোর্স অফ পোটেনশিয়াল ডিফারেন্স, বা এটাকে ইলেকট্রোমোটিভ ফোর্স, অনেক রকম টার্মস দিয়ে বলা হয়, আমি জাস্ট এটা সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখছি। সোর্স অফ ভোল্টেজও লিখতে পারি আমরা, হ্যাঁ, ভোল্টেজও লিখতে পারি, জাস্ট আমি লিখছি একটি সোর্স লাগবে, একটি আহ, যন্ত্র লাগবে যেটা ওই বিভব প্রভেদটিকে অলওয়েজ তৈরি করে রাখতে পারে, তার সেটা করতে যেন সক্ষম হয় সেটা। এবং কি লাগবে? দুটি কথা, সার্কিট করার সময় তোমার লাগবে আরো ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে তার, ওয়্যারস লাগবে, যেটাকে আমরা ওয়্যারস, সেটার কন্ডাক্টিং ওয়্যারস, কন্ডাক্টিং ওয়্যারস। এবং তারপরে কি লাগবে আরো? আরো কি লাগবে তোমার? বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, হ্যাঁ, অ্যাপ্লায়েন্সেস, ইংরাজিতে লিখছি আমরা, মানে কি হচ্ছে এটা বলে দিচ্ছি জাস্ট। একটি হচ্ছে তোমার সোর্স লাগছে, ব্যাটারি বা সেই জাতীয় জিনিস কিছু, একটি তার লাগছে, একটি মানে কি বেশ কিছু তার লাগবে তোমার, এবং যেই যন্ত্রটির মধ্যে দিয়ে কারেন্টটি যাবে এবং যেটা থেকে আমি কাজটি উদ্ধার করব, সেটাকে আমরা অ্যাপ্লায়েন্স বলছি। সেটা একটা হতে পারে হিটার, হতে পারে একটি, একটি ফ্যান হতে পারে, একটি লাইট হতে পারে, ঠিক আছে, একটি টিভি হতে পারে, যাই হোক না কেন, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বলি সেটাকে, ইংরাজিতে জাস্ট লিখছি। তো এই জিনিসগুলো আমার প্রধানত লাগছে। তার লাগবে, কন্ডাক্টিং ওয়্যার, যেটা ব্যাটারি থেকে ওই ইলেকট্রিক্যাল যন্ত্রটির উম মধ্যে কানেকশন করাবে, এবং তোমার একটি ব্যাটারি লাগছে, এবং তার অ্যাপ্লায়েন্স গুলো লাগছে। এবং আরেকটা তুমি বলতে পারো, আরো তোমার চার পাঁচটি এরকম সিম্পল জিনিস থাকে যেগুলো আমাদের খুব ডোমেস্টিক সার্কিটে, মানে আমাদের ঘরের সার্কিটে আমাদের ঘরে দেখতে পাই আমরা, সেটা হচ্ছে সুইচ। সুইচ, সুইচ তোমরা সবাই জানো সুইচ কি হয়। এবং আরেকটি জিনিস দেখতে পারো, ফিউজ বলা হয়। আরো অনেক কিছু থাকে ছোটখাটো জিনিস, কিন্তু এখন সেগুলো নিয়ে আলোচনা করবো না। ফিউজ, এগুলো তোমার হাউস হোল্ড সার্কিটে বা তোমার ইউজুয়াল যে সার্কিট আমরা দেখতে পাই ঘরে বাইরে, সেগুলোতে আমাদের এই জিনিসগুলো থাকে, জেনারেল সোর্স থাকে, একটা তার থাকে, অ্যাপ্লায়েন্স থাকে, সুইচ থাকে, ফিউজ থাকে, একদম সিম্পল জিনিস। তো আমার জাস্ট এখানে যেটা দেখার কথা আমাদের কি, আমি একটি সার্কিট, একটা মডেল তৈরি করব, এবং সার্কিটে বিভিন্ন রকম সিচুয়েশনে কিভাবে আমাকে রোধ ক্যালকুলেট করতে হয়, কি করতে হয় না, সেগুলো আমি একটু আলোচনা করবো আজকে, হ্যাঁ? কিছু এক্সাম্পলস এর মাধ্যমে, এক্সাম্পলস গুলো কিছু অ্যানিমেশনের মাধ্যমে আমি দেখবো এখানে just, okay? এখানে দুটি থিওরেমের কথা তোমরা পড়েছো, দুটি
কম্বিনেশনের কথা পড়ছো, কি তোমার সাপোজ এদের একটি করে তোমরা জানো কি এটার একটা সিম্বলিক ডায়াগ্রাম হয়, যে পোটেনশিয়াল ডিফারেন্স ব্যাটারির কথা বললাম সেটা আমরা যখন খাতায় আঁকি, যখন তোমরা ভৌত বিজ্ঞানে যখন পড়ছো, তখন দেখবো এটা একটা পার্টিকুলার সিম্বলে সেটাকে দেখানো হয়। বাল্বকে একটি সিম্বলে দেখানো হয়, রোদকে একরকম সিম্বলে দেখানো হয়। ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স যেগুলো কথা বলছি আমি, সেগুলো অ্যাকচুয়ালি রোদ, একটি রোদ, ছোট ছোট রোদ। ওকে, তো কিভাবে দেখাবো সেটা তোমরা জানো সবাই, জাস্ট আমি এক্সপ্লানেশন করছি। তো এখানে আমি ওইটা করছি। আমি একটা আঁকছি জাস্ট জিনিস, ছোট একটা লাইন দিয়ে করছি আমি। তো এটা তোমার, তো আমি জাস্ট এইগুলোকে ভাবো তোমার তার, হ্যাঁ তারগুলো আঁকছি। তারপর আমি যন্ত্রটিকে লাগিয়ে দেবো এখানে। সো এখানে আমি তারগুলো দিয়ে জয়েন করছি, সরি, সার্কিট জাস্ট আঁকছি আমি, হ্যাঁ। ওকে, তো এখান থেকে আমি আরো কিছু করব, এটা তোমার সুইচ করতে পারি এখানে একটা, আমি ছোট একটা ব্যাটারি, এটা সুইচ। ওকে, তো একটা সিম্পল জাস্ট আমি করলাম। এবার আমি এখানে সার্কিটগুলো জিনিসগুলো দেবো এক একটা করে। তো এখানে কি দিচ্ছি, একটি তোমার এখানে ব্যাটারি দিচ্ছি। ব্যাটারি সিম্বল কেমন হয় তোমরা জানো, সিম্পল একটি ছবি দিয়ে আমি দেখাচ্ছি। এটা হলো ব্যাটারি সিম্বল, ঠিক আছে। ব্যাটারি, এটা ব্যাটারি লাগালাম একটা সার্কিটে, একটা হয়ে গেল আমার সোর্সটা হয়ে গেল, যেখান থেকে আমি ওই তড়িৎ বিভবটি তৈরি করে রাখবো, সে ব্যাটারি। এবার অনেক রকম হতে পারে, তোমার ঘরে যে কারেন্টটি আসছে সেটা তোমার নিশ্চয়ই টর্চের ব্যাটারি যেমন হয় সেরকম ধরনের জিনিস থেকে আসছে না, সেটা একটা অন্যরকম সোর্স হয় একটা, সেটা আমাদের আলোচনার বিষয় নয়। এখানে কি থাকবে, সুইচ। সুইচের জন্য কেমন সিম্বল থাকে, এরকম করে এই একটা এরকম করে দেখবে রয়েছে তোমার সুইচ, হ্যাঁ। দুটি পয়েন্টের মধ্যে একটা এরকম দাগ, শুধু একটা, এটা সুইচের সিম্বল। মানে ওটা একটা ওইভাবে এটাকে আমি দেখাচ্ছি, প্রকাশ করছি। এবং এখানে কি দেখাচ্ছি আমি, একটি রেজিস্ট্যান্স, হ্যাঁ, রোধ, ঠিক আছে। এই রোধটি, রোধটি হচ্ছে তোমার এটা অ্যাপ্লায়েন্সটি, যে কোনো একটা হাউস হোল্ড অ্যাপ্লায়েন্স, ফ্যান বলো বা তোমার লাইট বলো, এগুলো একটা একটি রোধ, রেজিস্ট্যান্স এগুলো, হ্যাঁ। আর তার তো তুমি বুঝতে পারছো, এগুলো তো তার, তোমার এটা তার, এটা ওয়্যারস, ঠিক আছে, এটা ওয়্যারস, ইলেকট্রিক্যাল ওয়্যারস। সুইচ আছে, ফিউজটা আমি আঁকলাম না, এবং ব্যাটারি ট্যাটারি আরো যেই তোমার মাপার যে যন্ত্রগুলো সেগুলো আমি দেখাচ্ছি না এখানে, হ্যাঁ। ভোল্ট মিটার, অ্যামমিটার যেগুলো আছে সেগুলো মাপতে হয়, সেগুলো দিয়ে ল্যাবে তোমরা দেখতে পারো, সেগুলো আমি এখানে শো করছি। তো এটা একটা সিম্পল একটি একদম ইলেকট্রিক্যাল সার্কিটের একটি তোমার ডায়াগ্রাম। ওকে, তো এখানে তোমার একটা ব্যাটারি রয়েছে, যেটা তোমার দুটি বিন্দুর মধ্যে, দুটি জায়গার মধ্যে তারের একটি বিভব প্রভেদ তৈরি করছে, এবং যার ফলে তড়িতাধান একটি জায়গা থেকে অন্য জায়গা তারের মাধ্যমে, পরিবাহীর মাধ্যমে ফ্লো করছে। মনে রাখতে হবে এইটাও পরিবাহী, এই যে তারটি বলছি সেটাও পরিবাহী, এবং এই রোধ যেটা বলছি সেটাও কিন্তু পরিবাহী। এই বোথ, এগুলো দুটোকেই বলা হচ্ছে পরিবাহী, যেটাকে ইংরেজিতে বলা হয় কন্ডাক্টর, ঠিক আছে। এই তারটি হলো, এবং যে তোমার ইনফ্যাক্ট ব্যাটারিটাও একটা পরিবাহী, সুইচও একটা পরিবাহী, সবগুলোই কিন্তু একটা একটা পরিবাহী। তার মধ্যে দিয়ে তড়িৎ ফ্লো করছে, এবং তারের মধ্যে দিয়ে যখন ফ্লো করছে সেরকম আমার কোনো কাজে লাগছে না। কিন্তু এই অ্যাপ্লায়েন্সটা, যেই রেজিস্ট্যান্স বা রোধের মধ্যে দিয়ে যখন, বা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের মধ্যে দিয়ে যখন ফ্লো করছে, সেখান থেকে কিছু একটা আমি কার্যকারী কাজ পেয়ে যাচ্ছি। লাইটের ফর্মে পেয়ে যাচ্ছি, বা হিটের ফর্মে পেয়ে যাচ্ছি, হিটারের মধ্যে যেটা হয়, ইমার্শন হিটারে যেটা হয়, তোমার ইস্ত্রিতে যেটা হয়, বা ফ্যানের আকারে পাচ্ছি, এটা রোটেটিং মোশন পাচ্ছি। কিছু না কিছু আমি একটা কার্যকারী কাজ পেয়ে যাচ্ছি। সেটা কিভাবে হচ্ছে সেগুলো পরে তোমরা পড়বে, মানে পরে হয়তো ক্লাসে আছে। ওকে, রাইট। সেটা বেসিক্যালি হচ্ছে, তা বলে দিই কি, সেটা একটা এক ফর্মের এনার্জি। এই ব্যাটারির মধ্যে যে এনার্জিটি আছে সেটা তোমার আইদার লাইটের আকারে বেরোচ্ছে, ওখানে প্রকাশ পাচ্ছে, বা রোটেটিং মোশন হিসাবে, মানে ফ্যান যে চাকাটি, ফ্যানের যে পাখাটি ঘুরছে সেইভাবে প্রকাশ পাচ্ছে, বা হিট আকারে, বা ওই তাপ হিসাবে সেটা বেরিয়ে আসছে আমাদের কাছে। তো সেই ব্যাটারির এনার্জিটি, কেমিক্যাল এনার্জি যা ব্যাটারির মধ্যে যেটা আছে, সেটার যে এনার্জিটি, সেটা তোমার এইভাবে সেটাকে আমরা পাচ্ছি। ওকে, সেগুলো আমাদের পরের চ্যাপ্টারের বিষয়। আপাতত এটা হচ্ছে আমার। ওকে, এবার দেখতে হবে কি, এটা একটি সিম্পল সার্কিট কম্বিনেশন আমি দিলাম। এখানে যখন সুইচটা আমি এখানে টাচ করিয়ে দেবো, সরি, সুইচটা যখন এখানে ক্লোজ করে দেবো, তখন আমার কারেন্ট ফ্লো করতে লাগবে। এবার কারেন্টটি কোথা থেকে কোথা ফ্লো হয় তোমরা জানো, এই সিম্বলটির মানে হচ্ছে এটা তোমার হচ্ছে বেশি পোটেনশিয়াল, বেশি বিভবে আছে, এটা কম বিভবে আছে, এটা প্লাস মাইনাস দিয়ে আমরা দেখাই। কোনোটা প্লাস কোনোটা মাইনাস নয় সেইভাবে, কিন্তু তোমার একটি বেশি একটি কম, বেসিক্যালি, হ্যাঁ। যেই লম্বা দাঁড় যেটা আছে সেটা হচ্ছে তোমার বেশি পোটেনশিয়াল, এটা হচ্ছে লো পোটেনশিয়াল, এবং তার মধ্যে একটা বিভব প্রভেদ তৈরি হয়েছে। এবার তোমরা জানো কি কারেন্ট কোন দিকে ফ্লো করে,
কারেন্ট কোন দিকে ফ্লো করে? কারেন্ট ফ্লো করছে তোমার যেখানে, যেই যেই পজিশনে তোমার বিভবটি বেশি আছে, তড়িৎ বিভব বেশি, সেখান থেকে একটি জায়গায় যাবে যেখানে বিভব কম আছে, তড়িৎ বিভব কম। তো এখানে তোমার কারেন্টের ফ্লো হচ্ছে তোমার এই দিকে। সিম্পল একটি জিনিস, কারেন্টের ফ্লো হচ্ছে এই দিকে। ঠিক আছে, এবার সিম্পল জিনিস, এটাকে আমি ভাবলাম ওহমিক কন্ডাক্টরই, এটা আমি আপাতত ভাবলাম কি, যেখানে এই একটি এমন একটি পরিবাহী, এই জিনিসটা রোধটি এমন একটি পরিবাহী যেটা তোমার ওহমিক হচ্ছে, মানে ওহমের সূত্র সে মেনে চলে, ওহমিক সেটাকে লেখা হচ্ছে, মানে ওহমের সূত্র সে মেনে চলছে, ওহম। ঠিক আছে, তো ধরে নিলাম আমি কারেন্টের ফ্লো এরকম হচ্ছে। এবং তড়িৎ আধানের ফ্লো কিভাবে হবে তাহলে এবার? তোমরা জানো এটা কি, কারেন্ট যদি এদিকে ফ্লো করছে, তড়িৎ আধান মানে বেসিক্যালি ইলেকট্রন, ইলেকট্রন নেগেটিভ চার্জ, নেগেটিভ তড়িৎ আধান, সেটা তোমার এই দিক দিয়ে ফ্লো করবে, এই দিক দিয়ে ফ্লো করবে, এই দিকে যাবে ইলেকট্রনটি। আর সেটাকে কারেন্ট বলে, কারেন্টটি ঠিক উল্টো, তারা অপোজিট দিকে, যেদিকে তোমার ইলেকট্রন ফ্লো করছে তার উল্টো দিকে তোমার কারেন্টের ফ্লো, এটা ধরা হয় মান্যতা এটা, হ্যাঁ। ওকে, তার জন্য আমরা বলি কি, ইলেকট্রন যে তড়িৎ, নেগেটিভ তড়িৎ আধান যেটা আছে, সেটা তোমার এই ছোট দাড়িটা থেকে বড় দাড়ির দিকে যাচ্ছে, এবং কারেন্টটি তোমার যাচ্ছে বড় দাড়ি থেকে ছোট দাড়ির দিকে। ঠিক আছে, ওকে, তো এইগুলো আমাদের ছোট ছোট জিনিস, একটা সার্কিট আমি তৈরি করলাম এখানে। এবার প্রশ্ন আসছে কি, মানে যেটা আমাদের আজকের বিষয় টপিকটি, সেটা হচ্ছে কি, আমি কিছু সার্কিট কম্বিনেশন দেখব, সেগুলোর পেছনেও কারণ আছে কেন আমি এগুলো স্টাডি করছি। তোমরা দেখবে অনেক সময় আহ, বিভিন্ন রকম তোমাদের এই যে হাউস হোল্ড সার্কিট যেটা তোমরা করেছো, তোমাদের ঘরে যেগুলো আছে, ঘরে যে ইলেকট্রিক বাল্ব লাগানো আছে, ফ্যান লাগানো আছে, এইগুলো তোমার কি, আমি সাপোজ দুটো তড়িৎ আধান নিয়ে কাজ, দুটো আমি পরিবাহী নিয়ে কাজ করছি, হ্যাঁ, এখানে একটু মুছে দিই একটু এই জায়গাটাকে। আহ, এখানটায় সাপোজ মুছলাম আমি, সরি, এখানটায় মুছলাম একটু। ঠিক আছে, এখানটা আমি আরেকটি পরিবাহীকে অ্যাড করব, এখানে আরেকটি আমি পরিবাহী বা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সকে আমি অ্যাড করছি। ঠিক আছে, এখানে আরেকটি রোধ দিলাম। ঠিক আছে, তো এটাকে আমি R1 বলছি, R1, এবং এটাকে আমি R2, এটাকে আমি নীল পেনে লিখছি, হ্যাঁ, R1 এবং এইটি একটি কম্বিনেশন, এটাকে বলা হয় একটি সার্কিট কম্বিনেশন। দুটি ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, এটা একটা হতে পারে একটি ফ্যান একটি লাইট হতে পারে, একটি ফ্যান একটা লাইট। তো দুটোকে আমি কিভাবে লাগিয়েছি, প্রথম ফ্যান যাচ্ছে তারপরে লাইট যাচ্ছে, একই তারের মধ্যে তারা লাগানো আছে, একই তারের সাথে তারা, একই একটি ইলেকট্রিক্যাল ওয়্যারের সাথে তারা ব্যাটারির সঙ্গে যুক্ত আছে, এইভাবে একটি কম্বিনেশন হতে পারে। আরো কম্বিনেশন কেমন হতে পারে আমি দেখাচ্ছি জাস্ট, এটাকে আমি তার দিয়ে জয়েন করে দিলাম, এটাকে আমি তার দিয়ে জয়েন করলাম, Sorry, এখানে তার দিয়ে আছে, আমি কি করলাম, এইটার মাথা দিয়ে, এইটার মাথা দিয়ে আমি করে দিলাম, দেখো তোমার এইভাবে। এরকম একটা করলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ হয়তো, মানে একটু ঘিঞ্জিয়ে গেল ছবিটা, কিন্তু তোমার এরকম রয়েছে। ঠিক আছে, এরকম রয়েছে। তো প্রথম সার্কিটটাই কি করেছিলাম আমি, দুটি পরিবাহীকে একই তারের মধ্যে একসাথে লাগিয়েছিলাম, এন্ড টু এন্ড, একের পর একটা লাগিয়েছিলাম। আর এইখানে দেখো আমি কি করলাম, এই তারটিকে আমি এখান থেকে একটা বাইফার্কেট করলাম, আমি ভাঙলাম, ভেঙে এই একটা অন্য তার দিয়ে আরেকটি পরিবাহী ঠিক এর উপরে লাগিয়ে দিলাম। এরকম আমি করতে পারি সার্কিট একটা। তো আগেরটা একরকম সার্কিট, এটা আরেক রকমের সার্কিট হচ্ছে। তো এই দুটো ক্ষেত্রেই প্রথম কথাই সার্কিটটি এরকম ভাবে স্টাডি করছি কেন, আমরা পড়ছি কেন, এই দুটির ক্ষেত্রে আমাদের কাজ আছে। দুটি ক্ষেত্রে যেমন তোমাদের, তোমরা যদি ভাবো কি এটাকে ফ্যান, এটাকে ফ্যান ভাবছো, এটাকে লাইট ভাবছো, তোমাদের দেখবে হাউস হোল্ডে, তোমাদের বাড়িতে দেখবে তোমাদের জেনারেলি এরম ভাবে লাগানো থাকে সার্কিট, পর পর কিন্তু লাগানো থাকে না। তুমি যদি পরে কোনো সময় দেখতে পাও, তোমরা ইলেকট্রিশিয়ান যদি তোমাদের বাড়িতে আসে, তোমরা খুলে দেখবে, ওদের সঙ্গে কাজ করতে করতে দেখতে পারো, হাত দিও না সার্কিটে, কি এই যে বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, বা যেটাকে আমি রোদ বলছি এখানে, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স মানে সেখানে তোমার রোদ সেটা, তো সেইগুলো দেখবে সব প্যারালেলে লাগানো, এগুলোকে বলে প্যারালেল কম্বিনেশন। এই কম্বিনেশনটাকে বলে প্যারালেল কম্বিনেশন, প্যারালেল কম্বিনেশন ইংরেজিতে, প্যারালেল কম্বিনেশন। এখানে একটি রোদ, মানে প্রত্যেকটি রোদই কিন্তু তোমার, মানে একের ওপরে একটা লাগানো আছে, একসাথে লাগানো নেই, লাইনে লাগানো নেই, একের পর একটা লাগানো নেই। ঠিক আছে, তো এটা এক ধরনের সার্কিট কম্বিনেশন। আগেরটা যেটা দেখালাম, আগেরটা আরেক রকমের সার্কিট কম্বিনেশন। তোমাদের বাড়িতে দেখবে বেসিক্যালি এই ধরনের সার্কিট কম্বিনেশনটা আমরা ইউজ করছি। তো এটা থেকে বোঝা যাচ্ছে কি, প্রত্যেকটি সার্কিট কম্বিনেশন হলে আমার কিছু না কিছু একটি মানে আমার কিছু না কিছু উদ্দেশ্যের জন্য আমি এই এই সার্কিট কম্বিনেশনসগুলো স্টাডি করি, রাইট? তো এইখানে এবার রোধ ক্যালকুলেশনের ব্যাপার থাকে কি, এরকম হলে কি হচ্ছে, কি কি ঘটনা হচ্ছে, কেমন ভাবে আমার
একটি পার্টিকুলার ব্যাটারি রয়েছে আমার কাছে। তো ব্যাটারি থেকে এইভাবে যদি আমি রাখি দুটো রেজিস্ট্যান্সকে R1 আর R2, তাহলে আমার কত পরিমাণ কারেন্ট যাচ্ছে। এবার এই যে R2টাকে, সেম রোধটাকে আমি যদি লাইনে লাগিয়ে দিই, প্যারালাল থেকে ওপর থেকে খুলে দিয়ে লাইনের মধ্যে করে দিলাম, তখন কেমন হবে? এগুলো এক একটা স্টাডি করার বিষয়। তো প্রত্যেকটির একটি উপযোগিতা আছে এবং প্রত্যেকটির একটি ওইটা আছে, মানে ক্যালকুলেশন আছে কি কেন এভাবে আমরা স্টাডি করছি, কোন ক্ষেত্রে কোনটা করব, কোন ক্ষেত্রে আমার সার্কিটে কোনটা কেমন করতে হয় কি, তার উপরে নির্ভর করে রয়েছে। টুনি বাল্ব তোমরা যেটা দেখো, সেখানে তোমার দেখবে কি তোমার ওই যে ছোট 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 টুনি বাল্ব তোমরা এই কালী পুজো আসছে বা সামনে লাগাও না, তখন দেখবে এই সার্কিটগুলো কিন্তু তোমরা সিরিজে লাগাও, মানে একের পর একটা লাগাও, ছোট 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 বাল্ব দেখবে সব একটা একই তারে লাগানো আছে চুরুম বাল্ব। কিন্তু ঘরের যেই তোমার লাইট ফ্যানগুলো আছে সেগুলো কিন্তু আবার এইভাবে লাগানো থাকে, পরপর নয়, একের উপরে এক। তো এগুলোর প্রত্যেকটি একটি কার্যকারিতা আছে, সেগুলো নয় পরে আলোচনা করবেন স্যার তোমাদের। ওকে, তো আজকে আর এগোবো না, কারণ তোমাদের টাইম প্রায় শেষের দিকে। কিছু সিমুলেশন দেখানোর ছিল, সেটা পরে হবে কোনো সময়, যদি আবার সময় পাই আমরা দেখবো। ওকে, ঠিক আছে, তো এগুলো রইলো, জাস্ট এটা আমি জাস্ট আলোচনা করলাম কি একটি সার্কিটে, হ্যাঁ, কি কি কম্পোনেন্টস থাকে মেনলি। তার থাকছে, তার ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স রয়েছে কিছু, তার মানে পরিবাহী। ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স মানে হচ্ছে রেজিস্টার, রোধ, যেটাকে আমি রোধ দিই, সিম্বল দিচ্ছি। যে কোনো ফ্যান লাইট হোক, সবের মধ্যে একটি রোধ আছে। তারের মধ্যেও রোধ থাকে, কিন্তু সেটা কম, খুব সেটা ধরছি না এখানে আমি। কিন্তু এই যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স গুলো আছে, ফ্যান লাইট যা হোক না কেন, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি একটা পরিবাহী, কারেন্ট তার মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু সেটা একটা রোধও দিচ্ছে কারেন্টে, তো সেটাকে একটা অন্য সিম্বল দিয়ে আমি দেখাচ্ছি। কারেন্ট খুব এই যে তারগুলো বলছি না, এই যে তার যেগুলো দেখছো তুমি, মাউস দেখো যেখানটা আছে, এই তারগুলো, এটা কিন্তু একটি পরিবাহী এবং এর মধ্যে একটি রোধ আছে। যে কোনো পরিবাহীর মধ্যে একটি রোধ থাকে। কিন্তু এখানে এই যে তারগুলো এমনই না হয় কি তার তার মধ্যে যেন তোমার এই রেজিস্ট্যান্স বা রোধটি খুব কম হয়, তার জন্য তার মধ্যে কোনো জিগজ্যাগ দেখাচ্ছে না, খুব সিম্পল একটি প্লেন ওয়্যার। তার মধ্যে রোধটি খুবই কম, সেটা আমাকে ধরতে হচ্ছে না। কিন্তু দেখো যেটাই মধ্যে দিয়ে ভালো রকম একটি কারেন্টের ফ্লো, তড়িৎ আদানের ফ্লোকে যে আটকাচ্ছে, তাকে তো জিগজ্যাগ জিগজ্যাগ দিয়ে দেখানো হচ্ছে। তার মধ্যে একটা একটি নির্দিষ্ট পরিমাণ একটি রোধ রয়েছে, তাই এটাকে ওইভাবে সিম্বল দিয়ে দেখানো। কম্পেয়ার টু তারের তুলনায়, সেই তারগুলো দিয়ে কানেকশনগুলো করছি আমি, তার তুলনায় যেই অ্যাপ্লায়েন্সটি আছে আমার, ইলেকট্রিক্যাল যন্ত্রটি আছে আমার, ফ্যান হোক, বাল্ব হোক, যা হোক না কেন, হিটার হোক না কেন, তো তারের তুলনায় সেগুলোর মধ্যে, সেই সেই যন্ত্রগুলোর মধ্যে দিয়ে সেই পরিবাহীগুলোর মধ্যে বেশি রোধ ক্ষমতা আছে, এবং তার মধ্যে তার সিম্বলটি হচ্ছে এরকম জিগজ্যাগ করে দেখানো হচ্ছে। ঠিক আছে, ওকে, রাইট। তো এইগুলো সিম্পল জিনিস। সুইচ গেল, একটা ফিউজও আছে, ফিউজ আমরা পরে তোমাদের স্যার পড়াবেন হয়তো, ফিউজের কি উপকারিতা কি আছে, কখন কোথায় কি ফিউজ লাগাতে হয়, এগুলো আমরা পরে তোমাদের স্যার পড়াবেন। তো আজকে এই অবধি থাকবো, তোমাদের স্যারও চলে এসেছেন, অন্য স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।